কে দোস্ত? দোস্ত দেখ আমাকে কেমন লাগতেছে। তোকে তো অনেক সুন্দর লাগতেছে। আর ধর ক্যাট, তারপর দীপিকা, সানি লিওন, মিয়া খলি, আই মিন ওদের মা, খালা, চাচি যারা আছে সবাই তোকে দেখলে পড়ে যাবে। কি রে তুই ওই মেয়েটা দিয়ে তাকাছিস, মানে ওর মধ্যেই ডুবে গেছিস তুই। ফোনটা শুধু রোমান্টিক সিগন্যাল দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে আসতেছি মেয়ের বিষয়টা। তাড়াতাড়ি যা, কিছু একটা কর। ওকে ওয়েট, আই এম কামিং। তুমি রহমান চাচার মেয়ে রিমি না? জি আপু, আমি তো আপনাকে চিনি। ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওর নাম আবির, দুনিয়ার প্লে বয়। ও এত খারাপ কি যে বলবো তোমাকে, বলার মতো না। কত মেয়ের জীবন যে নষ্ট করছে বলার বাইরে। মেয়েরা তো পাগলের মতো হয়ে ওর পিছনে পিছনে ঘুরে। দুই একটা মেয়ে তো সুইসাইড পর্যন্ত করছে। আর কি করে জানো? প্রেমের ফাঁদে ফেলে, প্রেম করে, তারপর ভিডিও ক্যাপচার করে রাখে। কি বলেন আপু, এত খারাপ? তুমি যা ভাবছো তার থেকে আরো অনেক বেশি খারাপ। এখন কি করতে যাচ্ছে জানো? এখনো চাচ্ছে তোমাকে প্রেমের ফাঁদে ফেলে সেম জিনিসগুলো করতে। তুমি কিন্তু ভুলেও পটো না। আচ্ছা আমাকে পাঠাবে, আসো দেখাবনি মজা। ঠিক আছে, যা করবা সাবধানে করবা। ওকে, বেস্ট অফ লাক। আই লাভ ইউ ডিয়ার, আই লাভ ইউ। তুমি আমার এই ফুলটা গ্রহণ করে তোমার হৃদয়ের পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও। আমি সেখানে আমার ভালোবাসার ফুল ফুটাতে চাই। পাসওয়ার্ড লাগবে? তাহলে চোখটা একটু খুলুন। জুতা কেন? রমজাদা দাঁড়া, খুব না আমাকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে ইটিস পিটিস। দেখ এখন কেমন লাগে। ওয়েট এন্ড ওয়াচ। বাপরে বাপ, দেখো কেমন হাঙর মাছের মতো দাঁত বের করে আসছে। আসো চান্দু আসো, আজ তোমার সাথে আমার বোঝাপড়া আছে। দোস্ত, তোকে যখন দিনের জুতা নিয়ে ধাওয়া দিছে না, আমার কি যে ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। কি এমন কইলি যে ওকে আমি প্রপোজ করার সাথে সাথে আমাকে জুতা নিয়ে তাড়া করলো? তুই কি আমাকে সন্দেহ করস? ওকে সন্দেহ না, সন্দেহের উপরে যদি কিছু একটা থাকে আমি সেইটা করি। তুই যে কি জিনিস সেটা আমি হারে হারে টের পাইছি তোর সাথে যখন আমি প্রেম করতাম। আর যখন থেকে তুই আমার এক্স থেকে বেস্ট ফ্রেন্ড হইছস তখন থেকে আমি ভয়ে থাকি। এবার সত্যি কইরা কয়া, তুই রিমিরে কি কইছস? তোর নামে আরো প্রশংসা করছিলাম। পারফেক্ট, আমি গেলাম। এই তুই কোথায় যাস? আপনারা কারা এইভাবে ডাকাতের মতো ঘুরছেন কেন? আজকে তোরে মাইরা হাড্ডি গুড্ডি বাইঙ্গা একদম ছাতু বানায় ফেলাম। হাড়গোড় ছাতু বানাবেন মানে? আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই। তুই আমার মেয়েরা খালি ডিস্টার্ব করিস, দিনের পর দিন ইপিজিং করিস। দেখুন আপনারা ভুল ভাবছেন। আর এই ঢা মিথ্যে কথা আপনাদের কে বলেছে বলেন তো? কে কইছে এটা জানার তোর দরকার নাই। আগে তোরে বাড়াবো তারপর অন্য কথা। তুই যেন আর কোনোদিন আমার মাইয়ার পাশে না যাইতে পারিস। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও আপনার মেয়ের আশেপাশে যাবো না। তোরে বিশ্বাস করুন যাইব না। এবার বাড়ি শুরু কর ধর।